নমঃ শিবায়। আজকে মহাদেবের নাম করে দিনটা শুরু করা যাক। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি বাড়ি চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরে জানলাগুলো এত আলো আসে যে সকালবেলায় লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই নেই। এবছর বাড়ি আসার পরে ফিল করি যে কলকাতার থেকেও মনে হয় এবছর এখানে বেশি গরম পড়েছে। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখে ভেবো না যে আমি মিথ্যে কথা বলছি, কারণ রাত্রিবেলা আমার একটু ঠান্ডা দাঁত আছে বলে আমার ব্ল্যাঙ্কেট নিতেই হয়। কোচবিহারের ওয়েদার ঠিক এমনটাই, দিনের বেলা যতই গরম হোক রাত্রিবেলা তোমাকে ব্ল্যাঙ্কেট নিতেই হবে। রাত্রিবেলা আমার এত ঠান্ডা লাগে কি বলবো। দিনের বেলা গরমের জন্য থাকা যাচ্ছে না, রাত্রিবেলা একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো, রাতের ঘুমটাও ভালো হয়, কিন্তু দিনের বেলা গরমটা নেওয়া যাচ্ছে। তোমরা একটা কথা বলো তো, তোমাদের বিছানা কি সবসময় পরিপিটি করে থাকে? আমার তো একদমই নয়। তার কারণ হচ্ছে আমার বইপত্র দিয়ে সব এলোমেলো করা থাকে। আর মা এই বিষয়টার জন্য প্রচুর আমাকে গাল দেবে, কিচ্ছু করার নেই। তুই এলাচিনি টুক করে ধরেছিস, তুই তো 5টার সময় আসে গো সময়। 5টার সময়? হ্যাঁ, মই বই পড়ে না। বই পড়া আগত না জল ঢালা আগত? কোনটা আগত? বইটাও তো পড়া হবে না, বই তো শেষ না হয়। হ্যাঁ, পড়া তো শেষ না হয়। না না না, ভুল ধারণা তোর। অনেকদিন পর এরকম একটা সকাল পেলাম যে রাস্তায় দাঁড়িয়ে আমি ব্রাশ করছি। তার কারণ রাস্তা দিয়ে সারাক্ষণ লোক যাতায়াত করে আর সকালবেলা প্রায় একটু ফাঁকা থাকে, সেজন্য বেশ ভালো লাগছিল। কালকে রাত্রিবেলা মা আর আমি বাজার যখন গেছিলাম পুজোর খরচ করতে, তখন নিয়ে আসছিলাম শাক, আর বাবার সঙ্গে আলোচনা করছিলাম চুই ঝাল নিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা চুই ঝাল দিয়ে মাংস রান্না খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে সকালবেলা মা সবকিছু মন্দিরে পরিষ্কার করে নিয়েছে। তো স্নান কমপ্লিট আর মুই এটা বর্তমান বসি আছো। তো সবাই জোগাড় জানতি করে লেগছে। মাক মুই কচুলুং যে মুই বাড়ি যাম, তারপরে জল ঢালা হবে। মানে আগের সোমবারও জল ঢালার কথা ছিল, কারণ মুই যেহেতু বাড়ির ছিলুম না, মুই মাক কচুলুং যে মুই বাড়ি যাম, মোর যেহেতু বাড়ি যাওয়ার কথাই আছে। তো যাওয়ার পরে একটা সোমবার পাইম, তো শেষ সোমবার জল ঢালা হবে। তো সেই জন্য আজকে বাড়ির জল ঢালার ডেট করা হয়েছে। তো চলো, আর বাদ বাকি আজকে সারাদিন কী করুন তোমারগুলোর সাথে শেয়ার করিম, আর ব্লগটা দেখো, ভাল লাগবে। মিনি ব্লগে মনে হয় তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম যে আমাদের এবছর লঙ্কা করেছিল, আর এগুলো আমাদের বাড়িরই লঙ্কা। তো এখানে সকালবেলা লঙ্কা এনেছিল বলে এগুলো পরিষ্কার করে নিচ্ছিল। এদিকে আমি পায়েস করছিলাম, আর বাদ বাকি এখানে দিদি সব রেডি করছিল। দিদি এখানে ফল কাটছিল, মায়ের পুজোর যা কাজ আছে মা সেগুলো করছিল। তার কারণ সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে, কারণ তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে। আর এই যে কচি কাটা চলে এসেছে। আরে তোর ওইটা তোর প্রমাণ, তোর আজকে বললা সকালে একটু তো খুলছিলি যে আছে। এদি দাঁড়া একটু আসে কাওয়া জানে ওটা লম্বু ওটা। তোমরা তো অনেকেই জানো আমার বাড়ির পাশে স্কুল, প্রাইমারি স্কুল। তো সেখানে বাচ্চা কাচ্চারা খেলছিল, আওয়াজ হচ্ছিল প্রচন্ড। আর এদিকে দেখো এরা দুজন কি সুন্দর শাড়ি পরে চলে আসছে জল ঢালার জন্য। ছবি তুলে দিলাম আমি, আর এরপর যাবো আমরা জল আনতে। আমরা যেহেতু মা সকাল থেকে কাজ করে ব্যস্ত, তো মা আমাকে বললো যা জলটা তোরা নিয়ে আয়। এখানে যেমন ওই জল নেওয়ার আগের মুহূর্ত, এখানে আমরা পুজো দিয়ে নিই, তারপরে জল নিয়ে নিই। তো চলো সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা দেখতে। ভর্তি করি নাও। হ্যাঁ হয়েছে, একটা করে হারিয়ে পারো। ইয়ে করে জল নিতে ভালো লাগে একবারে। হ্যাঁ, একটা সবকিছু ইয়ে করে দুধে ইয়ে বোধ ওই বেশি আছে। এখন তো স্কুলে পরীক্ষা চলছে, তো বুনুরা সকাল সকাল জল ঢেলে পরীক্ষা দিতে চলে গেছে, আর আমি এখন পুজো করে নিচ্ছি। আমরা যতক্ষণ জল আনছিলাম মা এদিকে পুজোর কাজ সব কমপ্লিট করে নিয়েছে। মা যেহেতু আজকে একাই সবকিছু করছে, তো একটু তাড়াহুড়ো হচ্ছিল। এই পুজো হলে তো জানোই কত ছোট ছোট কাজ থাকে।
মোটামুটি সবারই প্রায় পুজো হয়ে গেছে। আর এই যে আমাদের সব থেকে বড় সদস্য, সে হচ্ছে পরীক্ষা চলছিল বলে সবার আগে জল ঢালতে পারেনি। যাই হোক, পরীক্ষার ফাঁকে এসে জল ঢেলে আবার খুলে গেছে। এই তো হ্যাঁ যায় না, গেছে। তারপর প্রায় সব শেষে কাকু কাকিমা আসলো, জানোই তো বাড়িতে কত কাজ থাকে। আর তারপরে বাড়িতে পুজো সেরে তারপরে আবার পুজো দিতে এসছে। যাই হোক, এখানে কাকু কাকিমা পুজো করিনি, আর মা আর দিদি মিলে কিন্তু প্রসাদ রান্না করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। হঠাৎ করেই প্ল্যান কিন্তু এই পুজোর, আর যেহেতু ভাই বাড়িতে ছিল না তো একটু সমস্যা হচ্ছিল, তো মা বললো ঠিক আছে তবু খিচুড়ি একটু করি, সবাই মিলে তোরা যারা জল ঢালবি তোরা প্রসাদ খাই। এদিকে কচি কাচারা বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। হ্যাঁ, ঘরেই বসতে দিয়েছিল, খুবই গরম বললাম না। আর যেহেতু ঘরে ফ্যান আছে তো এখানেই বসে পড়ছিলাম খাওয়ার জন্য। ঘন্টা হচ্ছে তখন করেনি, পরে করছে মা। আর হচ্ছে পায়েস, ফল, ব্যাস। সারাদিন পরে এখন একটু প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে আমি চলে গেছিলাম বিপসদের বাড়ি। সেখান থেকে প্রসাদ দিয়ে এসে আমি একটু রেস্ট করে এখন যাচ্ছি পিসির বাড়ি, কারণ দিদির অপারেশন হয়েছিল আর এখনো আসার পরে থেকে দিদির সঙ্গে দেখা হয়নি। তো ভাবলাম চলো আজকেই যাওয়া যাক। এসে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ দেখে নেই, এখন আর আগের মতো সময় দিতে পারি না। সত্যি কথা বলতে আমারও খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। যাই হোক, যেটুকু সময় পাই আসি, ঘুরে ফিরে চলে যাই গল্প করে। আমার পিছনে লজ্জাবতী কন্যা, ওনার সাথে দেখা করার জন্য বিশেষত আজকে আসা। যাই হোক, এখানে প্রায় দেখো সন্ধে হয়ে গেছিল আর আমরা এখানে রাস্তায় টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর যখন তোমার দরকার হবে তখন তুমি কোনো টোটো পাবে না। কি সুন্দর চাঁদটা উঠছে বলো। এখন বাড়ি ফেরার পালা। তোমার রাস্তা আজকে ধন্য। আর আজকে অনেক দিন পর আমি বাড়ির এরকম ব্লগ আপলোড করছি, কারণ বাড়িতে থেকে ব্লগ করা হয়ই না। অনেকদিন ল্যাদ খাচ্ছিলাম আর এতদিন যাদবপুরেই ছিলাম। যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই ভিডিওগুলো মিস করছিলে কিনা, বাড়ির পুজো, তারপর বাড়ির ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। যাই হোক, সবই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে শেষ সোমবার, তোমরা কোথায় কোথায় কিভাবে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা পেজটাকে ফলো করে নাও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না ব্লগটা কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে ভিডিওগুলো এডিট করে দেওয়ার। প্রচুর ভিডিও করা আছে যেগুলো এডিট করার জন্য পোস্ট করা হচ্ছিল না। আমার পরীক্ষা চলছিল, আমি বলেও ছিলাম, আমি জানিয়েও ছিলাম তোমাদেরকে। তো যাই হোক, তো চলো যতদিন না ভালো ভালো ব্লগগুলো আপলোড করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সুস্থ থাকো, ভালো থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।